আরজিকর হাসপাতালে ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের জেরে ধর্ষকদের কঠোরতম শাস্তি দিতে বিধানসভায় নতুন বিল এনেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের আনা এই বিলের নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪। যৌন অপরাধীদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের সাজা আগেই ছিল। তাহলে রাজ্য সরকারের আনা এই বিলে নতুন কি আছে, আসুন জেনে নেওয়া যাক। ধর্ষণের ক্ষেত্রে বিধান রয়েছে আর্থিক জরিমানা ও ন্যূনতম 10 বছরের জেল, যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে। অপরাজিতা বিলে আর্থিক জরিমানার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে। ধর্ষণ ও মৃত্যুর ক্ষেত্রে বিধান রয়েছে আর্থিক জরিমানা ও কমপক্ষে 20 বছরের জেল, যা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অপরাজিতা বিলে এক্ষেত্রে আর্থিক জরিমানার পাশাপাশি মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে। গণধর্ষণের ক্ষেত্রে বিধান রয়েছে আর্থিক জরিমানা ও কমপক্ষে 20 বছরের জেল, যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে। অন্যদিকে অপরাজিতা বিলে আর্থিক জরিমানার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে। যৌন নির্যাতনের ক্ষেত্রে সমস্ত তদন্ত প্রক্রিয়া 3 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে শেষ করবার বিধান রয়েছে। প্রয়োজনে বাড়তি 15 দিনের সময় পাওয়া যেতে পারে, কিন্তু অপরাজিতা বিলে সমস্ত তদন্ত প্রক্রিয়া 30 দিনের মধ্যে শেষ করবার বিধান দেওয়া হয়েছে। এছাড়াও এই বিলে যৌন অপরাধকে জামিন অযোগ্য ধারার অন্তর্গত করা হয়েছে এবং পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে। সবশেষে বলি, এই বিলে মৃত্যুদণ্ডকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়া আগের আইনের সাথে অপরাজিতা বিলের খুব একটা পার্থক্য নেই। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।